আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। অনেকদিন ধরেই খুব ভর্তা খাইতে ইচ্ছা করতেছিল। তার জন্য আজকে চলে আসলাম ছাদের মধ্যে। দেখতে পাইতেছেন সিম পাড়তেছি। আপনারা অলরেডি বুঝে গেছেন যে কিসের ভর্তা হবে। হ্যাঁ, সিমের ভর্তা হবে। আর কি ভর্তা হবে সেগুলো একটু পরে আমি জানাই দিচ্ছি। দেখতে পাইতেছেন কত সুন্দর, সুন্দর সিমগুলা পেড়ে নিলাম আমরা। আজকে দুপুরে খাবার মেনুতে থাকবে গরম, গরম ভাত আর সাথে ৫ রকমের ভর্তা। তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আশা করি সবার খুবই ভালো লাগবে। এখন আমরা লাউ শাকের কচি, কচি পাতাগুলা পেড়ে নিতেছি। অলরেডি হয়তো বুঝে গেছেন যে লাউ পাতার ভর্তা হবে। ৫ রকমের ভর্তার মধ্যে থাকছে লাউ পাতার ভর্তা, বেগুন ভর্তা, কাঁচামরিচ ভর্তা, সিম ভর্তা আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে টমেটো ভর্তা। এ পর্যায়ে ভর্তার সবকিছু সংগ্রহ করার পর এখন আপনাদের ভাবি বইসা যাবে এগুলা কাটাকাটি করার জন্য। এইবারের শীতে আমরা অনেক পরিমাণে ভর্তা খাইছি আর আপনাদের ভাবি যেহেতু ভর্তাটা খুবই ভালো বানায় তার জন্য ২ দিন পর পরই আমাদের ঘরে ভর্তার একটা আমেজ তৈরি হয়ে যায়। আপনারা যারা ভর্তা খেতে খুবই পছন্দ করেন তারা এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিয়ে যাবেন। প্রচন্ড ঠান্ডা লাগার কারণে আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখতে দেখতে আপনাদের ভাবির কাটাকাটি প্রায় শেষ পর্যায়ের দিকে। আর আজকে বেশিরভাগ ভর্তাই বানানো হবে শিলপাটায় পিষে, কারণ জানেনই শিলপাটায় পিষে ভর্তা বানালে নাকি সেই ভর্তা খুবই স্বাদ হয়। অনেকেই বলে। পাটায় পিষে নেওয়ার আগে এখন লাউ পাতা আর শিমগুলা সিদ্ধ করে নেবে। মোটামুটি ৪ থেকে ৫ মিনিট সময় লাগবে এগুলা সিদ্ধ করতে। দেখতে পাচ্ছেন একদিকে গরম গরম ভাত রান্না হচ্ছে আর আরেকদিকে ভর্তা বানানোর উপকরণগুলো সিদ্ধ করা হচ্ছে। আর আজকের এই ভর্তা বানানোর সব উপকরণগুলো প্রায় বেশিরভাগই আমাদের বাসার শাকসবজি বা আমাদের বাসার গাছ থেকে নেওয়া। আমরা মাটির চুলায় সুন্দরভাবে এগুলা সিদ্ধ করে নিতেছি। আপনারা চাইলে বিকল্প পদ্ধতিও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে সবকিছু সিদ্ধ হয়ে গেলে এখন আমরা সবকিছু সুন্দর করে হালকা তেলে ভেজে নিব। এতে করে ভর্তার স্বাদ অনেকাংশেই বেড়ে যাবে। যেহেতু আমরা রান্নার তেল দিয়ে হালকা করে এগুলো ভেজে নিচ্ছি, তাই আর ভর্তা বানানোর সময় আমরা সরিষার তেল ইউজ করব না। যদি আপনারা চান তাহলে সরিষার তেলও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা বেগুনগুলো হালকা তেলে ভেজে নিচ্ছি। অনেকে আবার বেগুন পুড়িয়েও ভর্তা বানায়, ওইটাও খুব মজা হয়, কিন্তু আজকে আমরা একটু অন্যভাবে মানে তেল দিয়ে ভেজে তারপর ভর্তাটা বানাবো। বেগুনগুলা তেল দিয়ে ভেজে নেওয়ার পর এখন সর্বশেষ টমেটো গুলা সুন্দর করে ভেজে নিব। এবার আগে থেকে কেটে নেওয়া পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেবে। এখন কাঁচামরিচের ভর্তা বানানোর জন্য কাঁচামরিচগুলা তেল ছাড়া একটু টেলে নেবে। কিছুক্ষণ কাঁচামরিচগুলো টেলে নেওয়ার পর এখন কাঁচামরিচগুলো তুলে নেবে। সর্বশেষ এখন গুঁড়া চিংড়ি সুন্দরভাবে টেলে নেবে তেল ছাড়া। এখন আপনারা ভাবতে পারেন গুঁড়া চিংড়ি দিয়ে কি করব? কিছুক্ষণ আগে যে কাঁচামরিচগুলো আমরা টেলে নিয়েছিলাম সেগুলোর সাথে চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে ভর্তাটা বানাবে। সব ভাজাভাজি সুন্দরভাবে করে নেওয়ার পর এখন পাটায় বসে আগে থেকে ভেজে নেওয়া কাঁচামরিচ আর চিংড়ির গুঁড়াগুলা দিয়ে সুন্দরভাবে এগুলারে পিষে নেবে। যেহেতু আমরা ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই এক্ষেত্রে খুব সামান্য পরিমাণে লবণ দিলেই আমাদের এটা সম্পূর্ণ হয়ে যাবে। আপনারা ওইভাবে বাসায় বসে পাটায় বেটে ভর্তা বানাবেন, তাহলে দেখবেন ভর্তার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। এই পর্যায়ে লাউ পাতাগুলো পাটায় সুন্দরভাবে পিষে নিবে। টেলে নেওয়া কাঁচামরিচ থেকে আমরা ২-৩টা কাঁচামরিচ এই জায়গার মধ্যে ব্যবহার করছি, যার কারণে এটার স্বাদ অনেকাংশেই বেড়ে যাবে। আপনারা আপনাদের সুবিধা মতো কাঁচামরিচ দিয়ে নেবেন। এই পর্যায়ে বেগুনগুলোকে সুন্দরভাবে পাটায় পিষে নেবে। দেখতে দেখতে আমাদের ভর্তা বানানোর কাজ একেবারে শেষের পথে। এবার পাটায় পিষে নেওয়া বেগুনগুলার সাথে বেরেস্তা, ধনিয়া পাতা, আগে থেকে ভেজে নেওয়া শুকনা মরিচ ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বেগুন ভর্তা। এইভাবে সেম প্রসেসে শুকনা মরিচ, বেরেস্তা, ধনিয়া পাতা আর সবশেষে টমেটো একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে যাবে আমাদের টমেটো ভর্তা। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখা এবং সুন্দর একটা কমেন্ট করে যাওয়ার। সবশেষে সিদ্ধ করা সিমের সাথে বেরেস্তা, ধনিয়া পাতা, শুকনা মরিচ আর সামান্য লবণ একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সিমের ভর্তা। এইভাবে করে আপনারা খুবই সহজে খুব কম সময়ের মধ্যে বাসার মধ্যে নানান রকম ভর্তা বানিয়ে খাইতে পারেন। যদিও ভর্তা বানাতে কিছুটা সময় লাগবে, তবুও খাওয়ার পর কিন্তু একেবারে মন প্রাণ ভরে যাবে। অবশেষে আমাদের ভর্তা বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত লোভনীয় লাগতেছে। আমার তো অলরেডি জিভে পানি এসে পড়ছে খাওয়ার জন্য। তো আপনাদের ভাবিকে বললাম তাড়াতাড়ি আমাকে গরম গরম ভাত দাও, আমি খেয়ে টেস্ট করে দেখি। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে ৫ রকমের ভর্তা দিয়ে খাওয়ার মজাই আলাদা। যারা খায় নাই তারা কখনো বুঝবে না এটার মজা। সত্যি অনেক মজা হয়েছিল ভর্তাগুলো। আমি তৃপ্তি সহকারে খাইছি। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। এতক্ষণ ধরে যারা পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।